হাসাইন হুসাইনকে হাত চেপে ধরে বললেন, ভাই হাসাইন, খবরদার খবরদার, আমরা হলাম আওলাদের রাসূল। আমাদের 3 দিনকার ক্ষুধার্তর কথা যদি বিধর্মীদের কানে যায়, ওরা আমাদেরকে নিয়ে উপহাস করবে, আমার নবীর নামে কলঙ্কিনী করবে। না না, যাওয়া যাবে না, খাবার খাওয়া যাবে না। হাসাইন আর হুসাইন ক্ষুধার্ত 2 ভাই দরজার কাছে এসে দাঁড়াইলেন। দেখতে পাইলেন এই খাবার কোনো পাশের বাড়ির খাবার না, এই খাবার আমার বাবা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ইমাম হুসাইন দৌড়াইয়া চলে গেলেন বাবার কাছে। বাবা গো, আপনি বাড়িতে এসেছেন বাবা, খাবার আনছেন বাবা। ও বাবা, আমার মা ফাতেমার কাছে 3 দিন খাবার চাই বাবা। আমার মা ফাতেমা 3টা দিনের মধ্যে আমাদের খাবার দিতে পারে না বাবা গো। 3 দিন পরে আপনি বাড়িতে এসেছেন বাবা, আমাদের জন্য খাবার আনছেন বাবা, তাড়াতাড়ি দেন, 3 দিনকার ক্ষুধা সহ্য নেই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাসাইনকে ধাক্কা দিয়ে সরাইয়ে দিলেন, সরে যাও, তার কারণে এই খাবার তোমাদের জন্য চাই নাই। 3 দিনকার ক্ষুধার্ত রাস্তা থেকে আমি কাঁধে করে আনছি, তার জন্য এই খাবার আল্লাহর কাছে চেয়েছি। তাকে না খাওয়ানো পর্যন্ত হাসাইন হুসাইনরে খাবার দিতে পারবো না। আলী খাবার নিয়ে হুসাইনকে ধাক্কা দিয়ে সরাইয়া দিলেন। মা বোনরা ইসলাম কারে বলে একটু খেয়াল করে শুনিয়া রাখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসাইনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ওই যে রাস্তা থেকে 3 দিনকার ক্ষুধার তর তুলে নিয়ে আইছে, কাঁধে করে নিয়ে আইছে, বসায় রাখছে, তার দিকে খাবার নিয়ে যাইতেছে, খাবারটা নিয়ে যাইতেছে। হুসাইন ক্ষুধা সহ্য করতে পারে না, দৌড়ে যাইয়া তার বাবার পাও 2টা জড়াইয়া ধরল। ও বাবা, 3 দিন পরে বাড়িতে আইছেন, খাবার আনছেন, দেন না কেন? একটু খাবার দেন, খাইয়া কলিজাটা ঠান্ডা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা পা ঝিঁকি দিয়ে হাসাইনকে সরায় দিলেন। হুসাইন আর ভয়তে বাবার কাছে যায় না, দূরে দাঁড়িয়ে থাকে। হুসাইন বারবার বাবার পাও ধরে বলে, বাবা গো 3 দিন খাই না বাবা। কিন্তু এই খাবার হুসাইনকে ধাক্কা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এইবার সেই শাহেদের সামনে খাবার নিয়ে উপস্থিত হয়ে গেল। এবার যাওয়ার পর দেখলেন শাহেদ দাঁড়িয়ে আছে। কি করতেছে? দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, শাহেদ তুমি তো 3 দিনকার ক্ষুধার্ত ছিলে, তুমি হাঁটতে পারো না, দাঁড়াতে পারো না, উঠতে পারো না, তোমাকে আমি কাঁধে করে আমার বাড়িতে আনছি। তুমি 3 দিনকার ক্ষুধার্ত, হাঁটতে পারো না, তোমাকে কাঁধে করে নিয়ে আমার বাড়িতে আনছি। এখন দেখতেছি তুমি দাঁড়িয়ে আছো, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো। কেন তুমি এই মিথ্যা কথাটা বললে? কেন তুমি আমার সাথে এমন করলে? ওই শাহেদ বলতেছে, না না, আমাকে আপনি মিথ্যাবাদী বানায়েন না, আমি জোরহাত করি, মাপ চাই। আপনি 3 দিন পরে বাড়িতে আসতেছিলেন, আর আপনার বিবি ফাতেমা ঘরে একটু খাবার ছিল। একজন সাহেব বাড়িতে যাইয়া ফাতেমা আর কাছে একটু 3 দিনকার ক্ষুধার্তর কথা বলল। কিন্তু মা ফাতেমা, আপনার বিবি ফাতেমা সেই খাবারটুকু মিসকিনকে 3 দিনকার ক্ষুধার্তকে দান করে দিয়েছেন। আপনার ঘরের বিবি আর সন্তান আজ 3 দিন কোনো খাবার পায় না, খাবার খায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনাকে এত বড় পরীক্ষা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, বান্দারে তোমাদের কর্মের ওসিলায় আমি আল্লাহ বরকত দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার আপনাকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মা বোনটা একটু কান লাগাবেন, খেয়াল করে শুনবেন। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে বিচার দিলেন। বিশ্ব নবী বলতেছেন, আলী রে, ওটা দুনিয়ার কোনো সাহেব ছিল না, 3 দিনকার ক্ষুধার্ত ছিল না, ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল।
এই জিব্রাইল তোমাকে দিয়া এই যে বাড়িতে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করবেন, এই খাবারটুকু নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে দিলেন, নবীজি বলে দিলেন, আলী রে এই খাবার নিয়ে তোমার হাসাইন রে খাওয়াও, হুসাইন রে খাওয়াও, তোমার বিবিকে খাওয়াও। ফাতেমা ডেকে ডেকে বললেন, স্বামী এই খাবার আমরা একা খাবো না, দেখেন আশেপাশের কত দারিদ্র মানুষ আছে, আগে তাদেরকে খাওয়ান, আগে তাদেরকে খাইতে দেন। মা বোনরা খেয়াল করে শুনবেন, ঘরের বিবি যার ভালো হয় তার ঘরের স্বামীর ইমানদার হয়ে যায়। অনেক বিবি আছে স্বামীর উপরে নির্যাতন করে, এতটুকু খাবার খাবো না, অমুক বাড়ি তার বিবির কত সুন্দর ভালো ভালো শাড়ি দেয়, ভালো ভালো গহনা দেয়, তুমি দিতে পারছো না, তা বিয়ে করেছো কেন? মা বোনরা খেয়াল করে শুনবেন, 3 দিনকার ক্ষুধার্ত মা ফাতেমা 3 দিন পরে স্বামী বাড়িতে আসার পরে যদি মুস্কি হাসি দিয়ে বলে, স্বামী আজ 3 দিন কিছু খাইনি, মুস্কি হাসি যদি দিতে পারে, ও মা ফাতেমার সাফায়াত আমাদের পাওয়ার দরকার আছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ আমি নাকি সালামের জবাব, আমি নাকি সালামের এই সালামের অর্থ নাকি আমি জানি না। ওই ব্যক্তি শুয়ে আছে, ডাক দেয়া কয়, আলী রে তুমি কি যদি সালামের অর্থ জেনে থাকো, আজ 3টা দিন হয়ে গেল আমি কোনো খাবারই খাই না, আমি আছি অনাহারে, আর যার পেটে 3 দিনকার ক্ষুধা তার কি জীবনে শান্তি আছে, মনে শান্তি আছে, তার প্রাণে শান্তি আছে? আলী আমি 3 দিনের ক্ষুধার্ত, তুমি যদি আমাকে খেতে দিতে পারো, আমি 3 দিনকার ক্ষুধার্ত, আমারে খেতে দিবা কি? আলী বলতেছেন, আপনারে খেতে দিতে হলে আমার তো এই যে আমার কাছে যে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে তো খাবার কোনো খাবার নাই, কি খাবার দিব তোমারে? যদি খাবার খাইতে চাও তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলো। কোন জায়গা? কোথায়? বাড়িতে চলো। এবার ওই ব্যক্তি বলতেছেন, আমি 3 দিনকার ক্ষুধার্ত, 3 দিনে এই রাস্তায় পড়ে আসি, আর 3 দিনকার ক্ষুধার্ত যে ব্যক্তি আমি, আমার দাঁড়ানোর ক্ষমতা নাই, দাঁড়ানোর ক্ষমতা। আলী আমি তো দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, কেমন করে আমি আপনার বাড়িতে যাব? আলী চিন্তা করতেছে, যদি এই 3 দিনকার ক্ষুধার্তকে যদি আমি খাদ্য না দিতে পারি, তাহলে আমি বক্তা ভালো, আমার ইমান ভালো না। বক্তা ভালো, আমল। 3 দিনকার ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আমি খাবার না দিতে পারি, আমি বক্তা ভালো, কিন্তু আমার আমল ভালো না। কি করতে পারি? পথিককে ক্ষুধার্ত ব্যক্তিকে বলল, আপনি উঠেন, আপনাকে কান্দে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। কেমন করে নিয়ে যাবে? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 দিনকার ক্ষুধার্তকে কান্দে করলেন। ভালো করে খেয়াল করেন, কোন বোন বিপদে পড়ে গেছে, আর এক বোনের বাড়িতে রাত 12টার সময় যা বলে, বোন আমার সন্তান নিয়ে বড় বিপদে পড়ে গেছি, যদি 500 টাকা দিতেন আমি ধান বিক্রি করে কিংবা হাঁস মুরগি বিক্রি করে আপনার টাকা দিয়ে দিব। বলে এখন রাত বাজে কয়টা, এত রাত্রে ঘরের থেকে টাকা বের করা যাবে না। এটা কি ইসলাম হলো? কথা বলেন। যত রাত হোক না কেন, একজন ব্যক্তি বিপদে পড়েছে, আপনার বাক্সয় শোকেসে টাকা আছে, বের করে তারে দিয়ে দেন, বিপদ থেকে উদ্ধার করেন। এরই নাম হলো ইসলাম। শুধু নামাজ পড়লে ইসলাম কায়েম হবে না। নামাজ হলো আল্লাহর হক। আল্লাহ বলেছেন আমার হক 5টি, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এটা আমি আল্লাহর হক। বান্দারে সবাই তা কুরবানি দিতে পারে না। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনার উপরে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা রবের গোলামি করবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা রবের গোলামি করে তারাই কাউসার পাবে বিশ্ব নবীর হাতে। কথা বলেন ঠিক না বেঠিক?
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা রবের গোলামি করেছে তারা বিশ্বনবীর হাতের কাউসারের পানি পাবে। বলেন সুবহানাল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা দিনের পথে চলবে না, বিশ্বনবীকে ভালোবাসবে না, বিশ্বনবীর হাদিস মানবে না, তারা হবে লেস কাটা। কি কাটা? লেস কাটা, শিকড় কাটা। একটা গাছ দেখবেন, ওর যদি মূল শিকড় না থাকে ওই গাছটা কিন্তু দাঁড়িয়ে থাকবে না, গোড়ের থেকে মাটি সরতে সরতে উপড়িয়ে পড়ে যাবে। গাছ থাকবে? গাছ থাকবে? বিশ্ব নবীর ভালোবাসা যার মধ্যে নাই, সেই ব্যক্তি সব খারাপ কাজগুলো করবে। ও দিনের পথে চলবে না, মানুষকে মারবে ধরবে, ওরা মানুষের সাথে গীবত করবে, করবে না? পর নিন্দা করবে, অহংকার করবে, এইভাবে করতে করতে ঈমান হারাইয়া যাবে। পরে জাহান্নামুল্লাতিউ কাযিবু বিহাল মুজরিমুন, ওদের জাহান্নামের খবর হয়ে যাবে। কোন জায়গার খবর হয়ে যাবে? ও জাহান্নামীরা, তো তোমরা থাকবা কোথায়? যুগ যুগ জাহান্নামের মধ্যে থাকবা। জাহান্নামের মধ্যে খাবা কি? শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমান। কার কথা? আপনারা কষ্ট পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? ওয়া বাইনাহা মিমান, হামিম মানে জাহান্নামের উত্তপ্ত গরম পানি, পুষ পচা রক্ত জাহান্নামীদের জন্য দেওয়া হবে। আমরা এখানে হাত তুলতে বলেছি, কারা কারা জাহান্নামে যাইতে চায়, শাস্তি পাইতে চায়? কেউ হাত তুলি নাই। জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছি, আর জান্নাতে যাওয়ার একটাই শর্ত হলো ওয়া আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমরা দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমরা একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? কথা বলেন, কার গোলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাদ্যহীনকে কেমন করে খাদ্য দিবে, শান্তি কেমন করে দিবে? প্রতীকরা আমার বাড়িতে যাইতে হবে। প্রতীক বলতেছে হাঁটতে পারি না, 3 দিনকার ক্ষুধার্ত নড়তে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রতীককে 3 দিনকার ক্ষুধার্তকে কান্দে করলেন, কান্দের করে বাড়ির সামনে নিয়ে গেলেন। এইবার প্রতীককে কোন জায়গায় বসালেন? আলীর ব্যাগের মধ্যে একটা নতুন একটা চাদর ছিল, ওই চাদরটাকে বিছাইলেন, ওই চাদরটাকে বিছাইলেন, ওই চাদরটারে বিছাইয়া ওই 3 দিনকার ক্ষুধার্তকে বিছানার মধ্যে চাদরের উপরে বসতে দিলেন। চাদরের উপরে বসতে দিলেন, চাদরের উপরে বসতে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে বাড়ির ভিতরে প্রবেশ করলেন, দরজা যায় একটা সালাম দিলেন, আসসালামু আলাইকা আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে ফাতেমা কানে শুনতে পাইছে আমার স্বামী বাড়িতে আসছে। স্বামী সালাম দিয়েছেন, এই সালাম কানে গেছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বিছনার থেকে উঠে জায়নামাজের মধ্যে ছিল, জায়নামাজ থেকে উঠে দরজাখানা খুলেছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা মাথা ঘুরে পড়ে গেছেন। মা ফাতেমা মাথা ঘুরে পড়ে গেছে। দরজাখানা খোলার সাথে সাথে মাথা ঘুরে পড়ে গেছে। ফাতেমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখছে আমার বিবি পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বিবির মাথাটা নিয়ে নিজের কোলের উপরে উঠাইলেন। মাথার মধ্যে হাত বোলায় আর ডেকে ডেকে বলে, ও আমার বিবি ফাতেমা, ও হাসাইন হুসাইনের মা, তুমি কি অসুস্থ? তুমি কি অসুস্থ? বিশ্বনবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে একটু মুস্কি হাসি দিয়ে বললেন, স্বামী অসুস্থ না। স্বামী গো, আজ 3 দিন আমি ফাতেমা খাবারে খাই না। কয়দিন খাবারে খায় না? কথা বলেন, কয়দিন? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কলিজার মধ্যে দাউ দাউ করে উঠলেন। কারণ 3 দিনকার ক্ষুধার্তকে রাস্তা থেকে কাঁধে করে বাড়িতে আনছে, তারে খেতে দিবে। কি করবে? খেতে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চমকে উঠলেন, বুকের মধ্যে ধরপড়ি শুরু হয়ে গেলেন। আল্লাহ, ও মাবুদ, রাস্তার থেকে 3 দিনকার ক্ষুধার্ত কান্দে করে নিয়ে আমার দেউরির মধ্যে আমি চাদরে চাদরে বিছাইয়া বসায় রাখছি। মাবুদ রে, আমি ঘরে এসে দেখি আমার বিবি সন্তান 3 দিনকার ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নাই, কি খেতে দিব?
আমি আমার স্ত্রী চিন্তা করি না। এই বাচ্চাটাকে একটু সরাই নিয়ে যান না কেন, এখানে বসা রাখছেন কেন? খেয়াল করেন, 3 দিনকার ক্ষুধার্ত আমি আমার বাড়ির দেউরিতে বসায় রাখছি, চাদরে বিছায় বসায় রাখছি। আয় আল্লাহ, আমি ঘরে এসে দেখি আমার বিবি সন্তান 3 দিনকার ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যায় নামাজে বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন না কয় রাকাত? আলী 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে বলেন, আল্লাহ এই 2 রাকাত নামাজের বিনিময় ও আল্লাহ তুমি আমার একটু কিছু খাবার আমারে দান করো। ও রব্বুল আলামিন, আমি 3 দিনকার ক্ষুধার্ত, রাস্তা থেকে আমি কান্দে করে নিয়ে আইছি। আমার হাসাইন হুসাইনের জন্য আমি এই নামাজ পড়ি নাই। আমি আমার ঘরের বিবি না খেয়ে আছে, তার জন্য আমি আপনার কাছে হাত বাড়াই নাই। মাবুদ, আমি 3 দিনকার ক্ষুধার্ত, রাস্তা থেকে কান্দে করে নিয়ে আইছি, তারে খাবার খাওয়াবো। কিন্তু আমি যদি ওই 3 দিনকার ক্ষুধার্তকে যদি খাদ্য না দিতে পারি, আমি আলী বক্তা ভালো কিন্তু আমার আমল ভালো না। কে দিল গো? ঠিক আছে, ভালো প্রশ্ন করেছে। কোন দাওয়াতে স্বামীর হুকুম ছাড়া গেলে কি হবে জানতে কয়েক কায়দা কোনো জানালে খুশি হব। ঠিক আছে, ভালো প্রশ্ন। আমি সেই উপরে আলোচনা করতেছি নাকি মস্ত এর উপরে করতেছি, তাই না? মা বোনেরা খুশি হবেন ইনশাল্লাহ। যেরকম প্রশ্ন আছে আমি এর উপরে আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ, শেষ করবো কেন? আমি যেই পর্যায়ে আলোচনা করতেছি সেই পর্যায়ে প্রশ্ন আছে। খেয়াল করেন, ফাতেমা দেখতেছে আমার স্বামী আলী নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায় কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমি কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বলেছেন, ফাযকুরুনি, বান্দারা তোমরা আমি আল্লাহরে স্মরণ করো। সুবহানাল্লাহ। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কার কথা? যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাবা। কি হয়ে যাব? মা বোনেরা খেয়াল করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কাঁদতেছেন 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করতে বলেছি। আযকুরুকুম, আমি আল্লাহও বান্দারে স্মরণ করব। আমি যদি এখন আমার বান্দার উপরে যদি আমি একটু খাবারের ব্যবস্থা না করে দিই, তাহলে আমার কোরআন তো মিথ্যা নয়। কোরআন কি মিথ্যা? আমার কোরআন সত্য। আলী সেজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে এক টোপলা জান্নাতি খাবার পৌঁছায় দিলেন। কি খাবার পৌঁছায় দিলেন? জান্নাতি খাবার। পিছন থেকে দেন, সামনে দিলে সব মুখে বাতাস লাগলে গলা শুকিয়ে যায়। আপনি বসেন, দেয়া লাগবে না, বসেন। খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন। এক টোপলা জান্নাতের খাবার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই খাবারের টুকু নিয়া জান্নাতি খাবারের সুঘ্রাণ কেমন দুনিয়ার কোন মানুষ আমরা কখনো পাইতাম না। এখন তো খাবারের স্বাদ উঠে গেছে। উঠে যায় নাই? ইলিশ মাছ খাবেন, কোনো স্বাদ নাই। মাসকালার ডাল খাবেন, স্বাদ নাই। আছে নাকি?
আগে এক বাড়িতে যদি কালা ডাউলের খিচুড়ি রান্না করতো 7 বারে নিয়ে ঘ্রাণ বেরোতো না? এখন আপনি নিজে মুখে খাবেন, জিহ্বায় খাবেন, নাকে টের পাবে না কি খাইতেছেন। খাবারের স্বাদ উঠে গেছে। যত কামাই করবেন বরকত উঠে গেছে। কথা বলেন আছে নাকি? আস্তে আস্তে সব উঠে যাচ্ছে, কিন্তু কোরআনের অক্ষর এখন পর্যন্ত ওঠে নাই। যেদিন কোরআনের অক্ষরগুলো উঠে যাবে সেই দিন দুনিয়ায় কিয়ামত শুরু হয়ে যাবে। এখন গাছ চামড়া আছে তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যেদিন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, সেদিন আল্লাহর রাস্তায় করতে যাবে মিল। সেদিন আর মিল করে কোনো লাভ নাই। আছে নাকি বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই খাবারটুকু নিলেন, খাবারের টুপলা খুললেন। এবার খাবারের ঘ্রাণ, অন্য রুমে ছিল হাসাইন আর হুসাইন। এদের নাকে খাবারের সুঘ্রাণ গিয়েছেন। সুবহানাল্লাহ। ফাতেমার ছোট সন্তান ইমাম হুসাইন, নাকের মধ্যে খাবারের সুঘ্রাণ গেছে। 3 দিনকার ক্ষুধার্ত হাসাইন আর হুসাইন, 3 দিনকার ক্ষুধার্ত হুসাইন, নাকের মধ্যে খাবারের সুঘ্রাণ গিয়েছে। বড় ভাই হাসাইনকে ডেকে বলে, ভাই হাসাইন, পাশের বাড়িতে মনে হয় কোনো খাবারের ব্যবস্থা হয়েছে, খাবারের সুঘ্রাণটা আমার নাকে আসছে। ও ভাই, চলো না একটু আমরা ঘর থেকে বের হই, দেখি আমাদের যদি কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। 3 দিন তো কোনো খাবারে খাই না। হাসাইন বড় আর হুসাইন ছোট্ট। হাসাইন হুসাইনকে হাত চেপে ধরে বললেন, ভাই হাসাইন, খবরদার খবরদার, আমরা হলাম আওলাদের রাসূল। আমাদের 3 দিনকার ক্ষুধার্তর কথা যদি বিধর্মীদের কানে যায়, ওরা আমাদেরকে নিয়ে উপহাস করবে, আমার নবীর নামে কলঙ্কিনী করবে। না না, যাওয়া যাবে না, খাবার খাওয়া যাবে না। হাসাইন আর হুসাইন ক্ষুধার্ত 2 ভাই দরজার কাছে এসে দাঁড়াইলেন। দেখতে পাইলেন এই খাবার কোনো পাশের বাড়ির খাবার না, এই খাবার আমার বাবা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে। ইমাম হুসাইন দৌড়াইয়া চলে গেলেন বাবার কাছে। বাবা গো, আপনি বাড়িতে এসেছেন বাবা, খাবার আনছেন বাবা। ও বাবা, আমার মা ফাতেমার কাছে 3 দিন খাবার চাই বাবা। আমার মা ফাতেমা 3টা দিনের মধ্যে আমাদের খাবার দিতে পারে না। বাবা গো, 3 দিন পরে আপনি বাড়িতে এসেছেন বাবা, আমাদের জন্য খাবার আনছেন বাবা, তাড়াতাড়ি দেন, 3 দিনকার ক্ষুধা সহ্য নেই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাসাইনকে ধাক্কা দিয়ে সরাই দিলেন, সরে যাও, তার কারণে এই খাবার তোমাদের জন্য চাই নাই। 3 দিনকার ক্ষুধার্ত রাস্তা থেকে আমি কাঁধে করে আনছি, তার জন্য এই খাবার আল্লাহর কাছে চেয়েছি। তাকে না খাওয়ানো পর্যন্ত হাসাইন হুসাইনরে খাবার দিতে পারবো না। আলী খাবার নিয়ে হুসাইনকে ধাক্কা দিয়ে সরাইয়া দিলেন। মা বোনরা ইসলাম কারে বলে একটু খেয়াল করে শুনিয়া রাখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসাইনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ওই যে রাস্তা থেকে 3 দিনকার ক্ষুধার তর তুলে নিয়ে আইছে, কাঁধে করে নিয়ে আইছে, বসায় রাখছে, তার দিকে খাবার নিয়ে যাইতেছে, খাবারটা নিয়ে যাইতেছে। হুসাইন ক্ষুধা সহ্য করতে পারে না, দৌড়ে যাইয়া তার বাবার পাও 2টা জড়াইয়া ধরল। ও বাবা, 3 দিন পরে বাড়িতে আইছেন, খাবার আনছেন, দেন না কেন? একটু খাবার দেন, খাইয়া কলিজাটা ঠান্ডা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা পাও ঝিঁকি দিয়ে হাসাইনকে সরাই দিলেন। হুসাইন আর ভয়তে বাবার কাছে যায় না, দূরে দাঁড়িয়ে থাকে। হুসাইন বারবার বাবার পাও ধরে বলে, বাবা গো 3 দিন খাই না বাবা। কিন্তু এই খাবার হুসাইনকে ধাক্কা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এইবার সেই শাহেদের সামনে খাবার নিয়ে উপস্থিত হয়ে গেল। এবার যাওয়ার পর দেখলেন শাহেদ দাঁড়িয়ে আছে। কি করতেছে? দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, শাহেদ তুমি তো 3 দিনকার ক্ষুধার্ত ছিলে, তুমি হাঁটতে পারো না, দাঁড়াতে পারো না, উঠতে পারো না, তোমাকে আমি কাঁধে করে আমার বাড়িতে আনছি। তুমি 3 দিনকার ক্ষুধার্ত, হাঁটতে পারো না, তোমাকে কাঁধে করে নিয়ে আমার বাড়িতে আনছি।
এখন দেখতেছে তুমি দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ। কেন তুমি এই মিথ্যা কথাটা বললে? কেন তুমি আমার সাথে এমন করলে? ওই শাহেদ বলতেছে, না না, আমাকে আপনি মিথ্যাবাদী বানায়েন না, আমি জোরহাত করে মাপ চাই। আপনি 3 দিন পরে বাড়িতে আসতেছিলেন, আর আপনার বিবি ফাতেমা ঘরে একটু খাবার ছিল। একজন সাহেব বাড়িতে যাইয়া ফাতেমা আর কাছে একটু 3 দিনকার ক্ষুধার্তর কথা বলল। কিন্তু মা ফাতেমা, আপনার বিবি ফাতেমা সেই খাবারটুকু মিসকিনকে 3 দিনকার ক্ষুধার্তকে দান করে দিয়েছেন। আপনার ঘরের বিবি আর সন্তান আজ 3 দিন কোনো খাবার পায় না, খাবার খায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়েছেন, আপনাকে এত বড় পরীক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, বান্দারে তোমাদের কর্মের ওসিলায় আমি আল্লাহ বরকত দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার আপনাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনটা একটু কান লাগাবেন, খেয়াল করে শুনবেন। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে বিচার দিলেন। বিশ্ব নবী বলতেছেন, আলী রে, ওটা দুনিয়ার কোনো সাহেব ছিল না, 3 দিনকার ক্ষুধার্ত ছিল না, ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল। এই জিবরাইল তোমাকে দিয়া এই যে বাড়িতে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করবেন, এই খাবারটুকু নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে দিলেন, নবীজি বলে দিলেন, আলী রে, এই খাবার নিয়ে তোমার হাসাইন রে খাওয়াও, হুসাইন রে খাওয়াও, তোমার বিবিকে খাওয়াও। ফাতেমা ডেকে ডেকে বললেন, স্বামী, এই খাবার আমরা একা খাবো না, দেখেন আশেপাশের কত দারিদ্র মানুষ আছে, আগে তাদেরকে খাওয়ান, আগে তাদেরকে খাইতে দেন। মা বোনরা খেয়াল করে শুনবেন, ঘরের বিবি যার ভালো হয় তার ঘরের স্বামীর ইমানদার হয়ে যায়। অনেক বিবি আছে স্বামীর উপরে নির্যাতন করে, এতটুকু খাবার খাবো না, অমুক বাড়ি তার বিবির কত সুন্দর ভালো ভালো শাড়ি দেয়, ভালো ভালো গহনা দেয়, তুমি দিতে পারছো না, তা বিয়ে করেছো কেন? মা বোনরা খেয়াল করে শুনবেন, 3 দিনকার ক্ষুধার্ত মা ফাতেমা 3 দিন পরে স্বামী বাড়িতে আসার পরে যদি মুস্কি হাসি দিয়ে বলে, স্বামী আজ 3 দিন কিছু খাইনি, মুস্কি হাসি যদি দিতে পারে, ও মা ফাতেমার সাফায়াত আমাদের পাওয়ার দরকার আছে কি না? কথা বলেন, আছে কি? আমাদের মহিলা আমাদের মধ্যে যদি হতাম, দরজা খানা খুলতাম না। কথা বলেন, ঠিক কিনা? এর নাম ইসলাম না। মা ফাতেমা সারা জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব দিবেন। মা ফাতেমা সমস্ত নারীদের জান্নাতের নেতৃত্ব দিবেন, জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনটা খেয়াল করবেন, এই ফাতেমা বাবার কাছে বলতেছেন, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সরদারিনী করেছেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ফাতেমা, তোমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী করেছেন, কিন্তু তারপরেও তোমার আগে একজন নারী জান্নাতে প্রবেশ করবে। একজন নারী জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা চিন্তা করে, আল্লাহ, কোন নারীর শান, কোন নারীর মান এত বড়, কোন নারীর মর্যাদা এত বড়, আমি ফাতেমার আগে জান্নাতে প্রবেশ করবে। বাবার কাছে বলতেছেন, বাবা, সেই নারীকে বলে কাঠুরিয়ার বিবি জামিলা। কাঠুরিয়ার বিবি জামিলা। ফাতেমা বললেন, বাবা, জামিলার বাড়িতে একটু যাব। কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি ফাতেমার আগে সেই নারীকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন? আল্লাহর নবীর কাছে অনুমতি নিয়ে মা ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে গেছে, চলে গেছে কাঠুরিয়ার বাড়িতে। এবার যাওয়ার পরে দরজার কাছে যা সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর দিয়ে বললেন, কে? বলে, আমি বিশ্বনবীর মেয়ে ফাতেমা। বিশ্বনবীর মেয়ে? বিশ্বনবীর মেয়ে ফাতেমা। এ ফাতেমা, আমার স্বামী তো বাড়িতে নাই,
আমার স্বামীর বিনা অনুমতিতে তো আমি দরজাখানা খুলতে পারবো না। এ ফাতেমা, আমার স্বামীর বিনা অনুমতিতে দরজাখানা খুলতে পারবো না, তুমি আগামী কালকে এসো, আগামী কালকে এসো। জান্নাতের সর্দারিনী মা ফাতেমা যাওয়ার পরও দরজাখানা খোলে না যেই নারী। ফাতেমা ফিরে চলে আসলেন, এসে আবার পরের দিন সকালবেলা রওনা দিয়েছেন ফাতেমা। এবার যাওয়ার পরে এবার হুসাইন বলতেছেন, ছোট্ট সন্তান হুসাইন বলতেছে, ছোট্ট সন্তান হুসাইন বলতেছে, মা তুমি কোথায় গিয়েছিলে, কাল কোথায় গিয়েছিলে? বলে আমি গেছিলাম কাঠুরিয়ার বিবি জামিলার বাড়িতে। মা গো আমি আজকে সাথে যাব। ছোট্ট সন্তান হুসাইনকে নিয়ে গেলেন। এবার হুসাইন বলতেছে, আম্মু আপনি কি কালকে এই বাড়িতে আসছিলেন? বলে হ্যাঁ। ভিতর থেকে কাঠুরিয়ার বিবি জামিলা বলতেছে, আপনার সাথে কে এসেছে? বলে আমার ছোট্ট সন্তান ইমাম হুসাইন এসেছে। বলে ফাতেমা, আপনার সাথে দেখা করার অনুমতি আমার স্বামী দিয়েছে, কিন্তু ইমাম হুসাইনের সাথে দেখা করার অনুমতি আমার স্বামী দেয় নাই। আপনি আজকে ফিরে চলে যান, আমার স্বামীর কাছে আমি অনুমতি নিয়ে নিই, আপনি কালকে আসবেন। মা ফাতেমা ফিরে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এবার হুসাইনকে রেখে দিয়েছে। হুসাইন বলছে, মা কালকে তুমি হুসাইনকে নিয়ে গেছো, আজকে আমাকে নিয়ে যাবা। এবার চলে গেছে, হুসাইনকে রেখে হাসাইনকে নিয়ে গেছে। দরজার কাছে গেছে, সালাম দিয়েছে, ভিতর থেকে সালামের উত্তর দিয়েছে। হাসাইন বলতেছে, ভাই হুসাইনকে নিয়ে কি তুমি কালকে এই বাড়িতে এসেছিলে? বলে হ্যাঁ আমি এই বাড়িতে এসেছিলাম। ভিতর থেকে কাঠুরিয়ার বিবি জামিলা বলতেছেন, ফাতেমা আজকে কে আসছে আপনার সাথে? বলে আমার বড় সন্তান ইমাম হুসাইন এসেছে। এই জামিলা বলতেছেন, ফাতেমা আমি দুঃখিত হয়ে গেলাম, হুসাইনের সঙ্গে দেখা করার অনুমতি আমার স্বামী দিয়েছে, কিন্তু হাসাইনের কথা বলে নাই। ও ফাতেমা আমারে মাফ করে দেন, মেহেরবানি করে আজকে ফিরে যান, আপনি আবার কালকে এসে আসেন। চলে গেছে ফাতেমা। বলে বোন আমার, আপনার বোঝা হয়ে গেছে, আপনার কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা দান করেছেন। ফাতেমা হাসাইনকে নিয়ে চলে গেলেন বাড়িতে, বিশ্ব নবীর দরবারে। লা ইলাহা আসসালামু আলাইকুম। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকে তোমারে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। শেরপুর থেকে কে বলছেন? জি জি আমি ওয়াজের মধ্যে আছি, আপনি একটু বিকেলের দিকে ফোন দিয়ে 3টের দিকে কল দিয়ে। লা ইলাহা আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে, কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। কষ্ট পেয়েছেন? জীবনী দরকার আছে কি না? কথা বলেন আছে কি? কোন মহিলার শান মান এত বড়, আল্লাহর কাছে এত পছন্দনীয়? ফাতেমা ফিরে চলে গেছেন বিশ্বনবীর দরবারে, বর্ণনা করেছেন, বাবা আমি জামিলার বাড়িতে গিয়েছিলাম, জামিলার আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, বিশ্বনবীর কাছে টাইটেলটা নিলেন, বিশ্বনবীর কাছে বলতেছেন, বাবা ওই জামিলা কাঠুরিয়ার বিবি জামিলা জান্নাতে যাবে,
আমার আগে জান্নাতে যাবে। তবে কেমনে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী ফাতেমাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, ওই জামিলা জান্নাতে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। তবে শোনো, জান্নাতি ঘোড়া, ওই ঘোড়ার পিঠে সোয়ার হবে তুমি ফাতেমা, আর ওই ফাতেমা ঘোড়ার লাগাম ধরবে সেই জামিলা। লাগাম ধরবে কে? জামিলা। এই জামিলা লাগাম ধরবে, ফাতেমা ঘোড়ার পিঠে সোয়ার হবে। যেই ব্যক্তি ঘোড়ার পিঠে থাকে আর যেই ব্যক্তি লাগাম ধরে, যে লাগাম ধরে সে আগে থাকে না পিছনে থাকে? কোথায় থাকে? এ মা ফাতেমা, তুমি ঘোড়ার পিঠে সোয়ার থাকবা, আর কাঠুরিয়ার বিবি জামিলা লাগাম ধরে জান্নাতে তোমাকে নিয়ে যাবে। তা আগে থাকবে জামিলা, তোমার আগে জান্নাতের ভিতরে জামিলা প্রবেশ করবে। স্বামীর হুকুম মেনে চলো মাগো